আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আমি আপনাদেরকে আজকে অসাধারণ একটি অ্যাপসের অসাধারণ কিছু কাজ দেখাবো। অর্থাৎ আমি আপনাদেরকে সরাসরি মোবাইলের স্ক্রিনে গিয়ে কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন। তো চলেন স্ক্রিনে চলে যাই। তো আপনারা যদি আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখেন, আমি এখান থেকে আমার ফটোসে চলে আসলাম। জাস্ট এখান থেকে আমি লাইব্রেরিতে চলে আসবো। তো এখান থেকে জাস্ট এই যে ভিডিও লিপ যে এটা দেখতেছেন ফোল্ডারটা, জাস্ট এখানে আমি ট্যাপ করে দিই। আপনারা যদি এটা একটু খেয়াল করে দেখেন, আমি প্রথম থেকে দিচ্ছি। আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন যে এই ফটোটা কিন্তু জুম আউট হতে হতে দেখেন কোথায় চলে যায়। আপনারা দেখলে অবশ্যই মজা পাবেন, আপনারা একটু দেখতে থাকুন। আবার সেটা কিন্তু এখানে জুম আউট হয়ে বা জুম ইন হয়ে এটা কিন্তু আবার আগের পর্যায়ে চলে আসে। তো আমি আপনাদেরকে আরো কিছু স্যাম্পল দেখাচ্ছি। আমি কিন্তু এই ফটোস গুলো অর্থাৎ এআই টুলস এর মাধ্যমে আমি জাস্ট একটি ফটো থেকে এরকম ফটোতে রূপান্তরিত করেছি। আপনারা যদি দেখেন এই ফটোগুলো কিন্তু প্রত্যেকটাই একই রকম, বাট এক একটা এক এক স্টাইলে। তো আপনারা চাইলে যে কোনো ফটোকে কিন্তু বিভিন্ন স্টাইলে এরকম করতে পারেন। দেখেন এটা কিন্তু একটা গেমিং গেমিং ভাব আছে। তো আমি কিন্তু এটা আমার নিজস্ব ফটো দিয়ে কিন্তু এরকম করেছি। তো দেখবেন যে একই একই ফটো কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল, ঠিক আছে। তো আপনারা শুধু এরকমই না, আমি আরো কিছু স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি টিকটকে ভিডিও আপলোড করতে চান, অর্থাৎ কারো ভিডিও ডাউনলোড করে সেটাকে যদি আপনি 9 সেকেন্ড বা আপনি মাঝখানে কিছু কেটে এরকম স্টাইল করে দেখবেন, এখানে যদি খেয়াল করেন, এখানে যদি খেয়াল করেন যে একটা এলিয়েন অর্থাৎ একটি কিন্তু কার্টুনের মতো নাচানাচি করতেছে, ঠিক আছে। আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু জাস্ট আমি একটা ভিডিও থেকে নিয়েছি। আমি আপনাকে মেন ভিডিওটা দেখাচ্ছি। জাস্ট আমি যদি এই ভিডিওটা প্লে করি, আপনারা দেখবেন যে এই ভিডিওটা থেকে কিন্তু মূলত আমি কাট করে ওই রকম একটা ভিডিওতে পরিণত করেছি। তো আপনারা এই অসাধারণ কাজগুলা কিভাবে করবেন, তো সেটাই কিন্তু আমি আপনাদেরকে সরাসরি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখাই দেবো। তো আপনারা অবশ্যই দেখতে থাকবেন। তো আমি আপনাদেরকে আর একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা কিন্তু দেখবেন যে একটা যে গেমিং যে পার্সন গুলো আছে তারা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো যে আপনার গেমিং যে ক্যারেক্টার গুলো আছে সেরকম কিন্তু আমি জাস্ট ওই ভিডিওটা এই ভিডিওটা থেকে বানিয়েছি। আপনারা যদি দেখেন জাস্ট এই ভিডিও থেকে আমি ওই ভিডিওতে রূপান্তরিত করেছি। তো আপনারা চাইলে এইরকম ভাবে একদম খুব সুন্দরভাবে আপনারা চাইলে এই এআই টুলস এর মাধ্যমে বা ভিডিও লিপের মাধ্যমে আপনারা কিন্তু এডিট করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে সেই প্রসেসটা আমি এখন দেখাবো। তো এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা ডাউনলোড করতে চান বা ইনস্টল করতে চান, তো আপনারা সর্বপ্রথম এখান থেকে যে গুগল প্লে স্টোরটি আছে সেই গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। তো গুগল প্লে স্টোরটাকে ওপেন করার পর উপরে সার্চ বার পাবেন, এখানে আপনার সার্চ করতে হবে ভিডিও লিপ। জাস্ট এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এইরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু আপনার সামনে চলে আসবে। অর্থাৎ আপনার অনেকের ক্ষেত্রে হয়তো গুগল প্লে স্টোরে এটা নাও পেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে গুগল ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু এটা ইনস্টল করে নিতে পারবেন। জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন ভিডিও লিপ, ঠিক আছে, ভিডিও লিপ এপিকে ডাউনলোড। জাস্ট এটা লিখলে কিন্তু এই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অর্থাৎ ইনস্টল করে নিতে পারেন। তো আমি সময় বাঁচানোর জন্য আগেই ডাউনলোড করে রেখেছি বা ইনস্টল করে রেখেছি। জাস্ট এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে দেখবেন অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখবেন সুইট, জাস্ট এখানে আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে গেট স্টার্টেড আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সো হোয়াট ব্রিং ইউ হিয়ার, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এখানে আই এম এ ক্রিয়েটর, জাস্ট এখানে আমি আই এম এ ক্রিয়েটর এখানে দিলাম। জাস্ট অন্যটাই চাপ লাগছে, তো আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। তো ইনফ্লুয়েন্সার ক্রিয়েটর আমি এখানে দিলাম। দেওয়ার পর জাস্ট সো গর্জিয়াস আমি এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। অর্থাৎ আপনি কিন্তু এর আগে যে কোনোটাই ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, জাস্ট ওটা কোনো ফ্যাক্ট না। তারপর এখানে আসার পর আপনার এই অ্যাপ্লিকেশনটাকে আপনি চাইলে গুগল উইথ না কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল, অর্থাৎ ফেসবুক, ইমেল এবং কি গুগল অ্যাকাউন্টে কিন্তু আপনি এখান থেকে সাইন ইন করে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ উইথ গুগল, জাস্ট এটাতে আমি সাইন ইন করে নেব। তো সাইন ইন এখানে করতে গেলে দেখবেন যে এখানে কিন্তু আপনার ফোনে থাকা যে জিমেল গুলো আছে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আমি জাস্ট রাকিব খান যে জিমেলটা দেখতেছেন এটাতে আমি এটাকে সাইন আপ করে নেব।
তো সাইন আপ করার পরে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ একটি ভিডিও এডিটর যে অ্যাপসটা ওপেন করলে যেরকম হয় সেরকম কিন্তু একটা ইন্টারফেস আপনার চোখের সামনে চলে আসবে। তো এইখান থেকে আপনার সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে, দেখবেন নিচের দিকে দেখবেন হোম, টেমপ্লেট, একটা প্লাস আইকন আছে, প্রজেক্ট, প্রোফাইল। আপনি তাহলে এখান থেকে আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাতে পারেন, তো আমি সেগুলোর দিকে যাব না। তো এখান থেকে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আপনি এখান থেকে জাস্ট প্লাস আইকনে আপনি ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমি আপনাদেরকে সর্বপ্রথম যেটা দেখাবো, যেটা আমি দেখাইলাম যে জুম আউট হতে হতে কোথায় চলে যায়, সেই জুম আউট সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখবেন ইনফিনিট জুম, জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপলোড ইমেজ, জাস্ট এখানে আপনি ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করার পর দেখবেন যে আপনার এখানে অ্যালাউ যাবে, জাস্ট এখান থেকে অ্যালাউ করে দেন। অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু আপনার ফোনের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে যে ফটোটি আপনি কাস্টমাইজ করতে চান বা কাজ করতে চান বা ওই রকম ভাবে এডিট করতে চান, জাস্ট সেটার উপরে আপনি ট্যাপ করে দেবেন। তো আমি এখান থেকে এই ফটোর উপরে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর নিচের দিকে দেখবেন কন্টিনিউ, জাস্ট এখানে আমি ক্লিক করব। জাস্ট এখান থেকে লেটস গোতে আমি ক্লিক করে দেব। তো আপনারা আবারও লেটস গোতে ক্লিক করে দিবেন। তো লেটস গোতে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে প্রসেসিং হইতে কিছুক্ষণ সময় লাগবে, সেই প্রসেসিং হওয়ার আগ পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর আবার চলে আসলাম। তো আসার পর আপনি এখান থেকে দেখবেন যে সেই ভিডিওটা অর্থাৎ সেই ফটোটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে যদি আমি এটা প্লে করি, আপনারা যদি একটু দেখেন, এটা কিন্তু আমি এখান থেকে প্লে করে দিলাম। তো প্লে করার পরে কিন্তু এটা আপনার জুম আউট হতেই আছে, ঠিক আছে। দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন, আমি এখান থেকে একটু সাউন্ডটা বাড়িয়ে দিই। আপনারা যদি একটু খেয়াল করেন, এটা কিন্তু জুম আউট হতেই আছে, ঠিক আছে। তো অসাধারণ, কিন্তু জিনিসটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। অর্থাৎ এই কাজটা কিন্তু সম্পূর্ণ এআই এর মাধ্যমে করা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা। এটাও কিন্তু একটা আপনার এআই টুলস, অর্থাৎ এটা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হয়। তো আপনারা চাইলে এভাবে কিন্তু যে কোনো ফটোকে কিন্তু আপনার মনের মতো করে জুম আউট করতে পারেন বা জুম ইনও করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিও এডিট করে বা আপনার ফটো এডিট করে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কিছু অসাধারণ কিছু কাজ, অর্থাৎ আমি এখান থেকে ব্যাকে চলে আসতেছি। তো সরি, আমি আপনাদেরকে এটা কিভাবে এক্সপোর্ট করতে হবে, অর্থাৎ আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো এই ভিডিওটা আপনারা কিভাবে এক্সপোর্ট করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন, তো এটা করতে হলে উপরে দেখবেন, উপরের দিকে ডান পাশে দেখবেন এক্সপোর্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেভ টু ভিডিও বা সেভ ভিডিও এখানে ট্যাপ করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু, অর্থাৎ এই অ্যানিমেশন ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু পৌঁছে যাবে। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। তো আবারও ব্যাকে আসি। তো আসার পর আমি এখান থেকে জাস্ট আবারও এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর দেখবেন যে এখানে নিউ প্রজেক্ট, জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টে ট্যাপ করে দেব। তো নিউ প্রজেক্টে ট্যাপ করার পর এখন আমি আপনাদেরকে একটা ফটোস এডিট করে দেখাই। এখান থেকে জাস্ট এই ফটোটা আমি এখান থেকে নিয়ে এখান থেকে অ্যাড টু প্রজেক্ট, জাস্ট এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে কিন্তু সেই ফটোটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ফটোটাকে আমি বিভিন্ন অ্যানিমেশন দিয়ে এটাকে বিভিন্ন রূপে আমি সাজাবো। তো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে এটাকে আমি ক্লিক করে দেব। দেখবেন যে নিচে দেখবেন এআই ইফেক্ট, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইফেক্ট, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে এআই গেমিং, এআই কমিক্স, তারপর দেখবেন এআই কার্টুনস, এআই স্কিনস, অর্থাৎ বিভিন্ন কিন্তু এখানে কিন্তু সিস্টেম দেওয়া আছে। তো এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলে কিন্তু এডিট করতে পারবেন। তো জাস্ট এখানে এআই গেমিং এ যদি যান, এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনি যদি এখানে ট্যাপ করে দেন ওয়ারিয়র, জাস্ট এখানে আমি যদি ক্লিক করি, দেখবেন যে এই ফটো কিন্তু চেঞ্জ হয়ে অন্য একটা ফটোতে পরিণত হয়ে যাবে। তো আপনারা একটু দেখতে থাকুন। তো আপনারা যদি খেয়াল করেন, দেখেন তো সেই ফটোটা কিন্তু আপনার এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যে কোনো স্টাইলে কিন্তু করতে পারেন। আপনি যদি এখানে নিনজা যে ইটা আছে, অর্থাৎ যে সিস্টেমটা আছে, এখানে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু চেঞ্জ হয়ে এই ফটোটা কিন্তু আপনার যে এরকম একটা ফটোতেও কিন্তু পরিণত হয়ে যাবে। আপনারা কিন্তু বিভিন্ন স্টাইলে কিন্তু এখান থেকে করতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এখান থেকে ব্যাগে আসছি, আসার পর এখান থেকে যে এআই কার্টুন, অর্থাৎ আপনি যে রকম বানাতে চান সেই রকমই হবে। আপনি যদি এখানে কার্টুন বানাতে চান, এখান থেকে কিন্তু আপনি চাইলে এই ফটোটা কিন্তু কার্টুনও বানাইতে পারবেন। তো আপনারা একটু অপেক্ষা করবেন, অর্থাৎ প্রসেসিং হতে একটু সময় লাগে, জাস্ট প্রসেসিং করতে একটু সময় লাগবে, তারপরে কিন্তু আপনার এই ফটোটা কিন্তু অন্য ফটোতে কিন্তু পরিণত হয়ে যাবে। তো আপনারা এভাবে চাইলে এটাকে এক্সপোর্টও করতে পারেন বিভিন্ন এখান থেকে সেভ ভিডিওতে ক্লিক করলে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি না, জাস্ট আমি আপনাদেরকে প্রসেসিংটা দেখাচ্ছি। তো এভাবে আপনারা বিভিন্ন স্টাইলিশে কিন্তু আপনার ফটোটা কিন্তু আপনারা এডিট করে নিতে পারেন।
তো আমি এখান থেকে আবারও ব্যাকে চলে আসবো, আবার ব্যাকে চলে আসতেছি, জাস্ট প্রসেসিংটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এই প্রসেসিং এ আপনারা আপনার ফটোগুলোকে আপনারা এডিট করে নেবেন। তো এখান থেকে আবারও ব্যাকে চলে আসতেছে, আমি আপনাদেরকে জাস্ট একটা ছোট ভিডিও ক্লিপ এডিট করে দেখাই। তো এখান থেকে আবারও প্লাস আইকনে চলে যাব। তো প্লাস আইকনে আসার পর জাস্ট এই ভিডিওটা আমি সিলেক্ট করে দেই। তো সিলেক্ট করার পর আমি এখান থেকে এটা একটু সামনের দিকটা কেটে দেব, ঠিক আছে। আমি এখান থেকে আমি এটাকে সিলেক্ট করার পর দেখবেন এখানে কিন্তু একটা কাটার আছে, জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু দুই ভাগ হয়ে যাবে। জাস্ট প্রথমটাকে আমি সিলেক্ট করে এখান থেকে রিমুভ একটা অপশন আছে, জাস্ট এখানে আমি ক্লিক করলে কিন্তু সামনের দিকটা রিমুভ হয়ে যাবে। সামনের দিকটা রিমুভ হয়ে যাওয়ার পর আমি এটাকে আবারও সিলেক্ট করে দেই। তো সিলেক্ট করার পর এখান থেকে আবার মাঝখানে ক্লিক করব, তারপর লাস্টের টুকু আমি এখান থেকে রিমুভ করে দেব। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু 9 সেকেন্ড হয়ে গেছে। এখানে যদি খেয়াল করেন এখানে 9 সেকেন্ড, অর্থাৎ এই ভিডিও যদি আপনি এডিট করতে চান তাহলে কিন্তু 9 সেকেন্ডের উপরে আপনি করতে পারবেন না। ঠিক আছে, তো এটা সাধারণত আপনারা যারা রিলস ভিডিও বা শর্টস ভিডিও বানাবেন, তো আপনারা চান যে কপিরাইট নিয়ে কাজ করতে চান বা অন্যের শর্টস অনেকে দেখা গেছে সরাসরি আপনার ইউটিউব বা ফেসবুক থেকে ডাউনলোড করে অন্যটায় আপলোড করে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা কপিরাইট স্ট্রাইক খাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো আপনারা যদি একটু কাস্টমাইজ করে নেন, অর্থাৎ প্রথমটুকু আপনার ঠিক থাকবে, মাঝখানেটুকু একটু আর্টিফিশিয়ালি কোনোভাবে এডিট করে এবং পরেরটুকু ঠিক রেখে কিন্তু আপনারা চাইলে একটু কাস্টমাইজ করে কিন্তু আপনারা আপলোড করতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট আসবে না। ঠিক আছে, আমি এখান থেকে যদি প্লে করি তাহলে দেখবেন যে এই ভিডিওটা কিন্তু এখানে চলতেছে। ঠিক আছে, তো আমি এটাকে একটু করি, অর্থাৎ বিভিন্ন স্টাইলিশ করে জাস্ট এখান থেকে যদি আমি এআই ইফেক্টে ক্লিক করে দেই, ঠিক আছে, এখানে কিন্তু আপনারা চাইলে ওই আগের মতো এখানে গেমিং সিস্টেম করতে পারেন, অথবা এখান থেকে নিনজা বা আপনার যে রকম পছন্দ সেই স্টাইল কিন্তু এখানে করে নিতে পারেন। তো আমি এখান থেকে যদি ওয়ারিয়র ক্লিক করে দেই তাহলে এটা একটু প্রসেসিং হতে সময় লাগবে। তো আপনারা একটু দেখতে থাকুন, এটা প্রসেসিং হোক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রসেসিং হওয়ার পর ম্যাজিকটা দেখুন, এখন কিন্তু সেই আপনার এখানে দেখেছিলাম ওয়ারিয়র, জাস্ট এই আপনার যেটা হচ্ছে গেমিং যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারে কিন্তু এটা পরিণত হয়েছে। অর্থাৎ আগে কেমন ছিল এখন কেমন হয়েছে, এটা যদি আমি ভিডিও প্লে করি তাহলে দেখবেন ঠিক তারা যেভাবে নাচ গান করছে বা যেভাবে ড্যান্স করছে এটাও কিন্তু সেম ওই রকমই করতেছে। তো আপনারা কিন্তু চাইলে এভাবে যে কোনো শর্টস ভিডিওকে বা যে কোনো রিলস ভিডিওকে আপনি কাটসাট করে এরকম করে কিন্তু এডিট করতে পারেন। ঠিক আছে, শুধু এরকম না, আপনি এটা চাইলে এখান থেকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে কিন্তু রাখতে পারেন। অর্থাৎ এটা যদি আপনি এক্সপোর্ট করেন, এক্সপোর্ট হতে কিন্তু খুব একটা সময় লাগে না, অর্থাৎ 5-7 সেকেন্ড সময় লাগবে, তারপরে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে কিন্তু আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। তো আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে এই অ্যাপ্লিকেশনটা খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো না লেগে থাকে তারপরে কমেন্ট করে জানাবেন। তো এইরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা প্রতিনিয়তই দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।